আমি তুষার স্যার স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসটি একটা জব ক্লাস, ইংরেজি সংক্রান্ত, সহকারী পরিচালক তথ্য মন্ত্রণালয় 2004 সালে এই প্রশ্নটা আসছিল। এই ব্ল্যাঙ্কের মধ্যে কি হবে? শামিম অ্যান্ড ব্ল্যাঙ্ক আর গোয়িং টু দ্য সিনেমা। সুতরাং এই অ্যান্ড দ্বারা কম্পাউন্ড কিছু বুঝিয়েছে, এটা কিন্তু ভার্ব প্লোরাল। তাহলে ভার্বের অংশ কতটুকু? ভার্বের অংশ হচ্ছে এতটুকু, ভার্ব ফ্রেজ। আর গোয়িং কিন্তু ভার্ব ফ্রেজ হয়ে গেল। আমরা জানি সাবজেক্টের পরে হবে ভার্ব, ভার্বের পরে হবে অবজেক্ট। তাহলে সাবজেক্টের জায়গার মধ্যে সাবজেক্ট হচ্ছে নমিনেটিভ, নমিনেটিভ। আর অবজেক্টকে আমরা বলি অবজেক্টিভ। আর পজেসিভ কেস, পজেসিভ। পজেসিভ কি? পজেসিভ হচ্ছে রিলেশন অথবা পজেশন। যদি কেউ রিলেশনশিপের কথা বলে মাই মাদার, সেক্ষেত্রে মাদার হচ্ছে রিলেশন, মাই পেন, এই পেন হচ্ছে পজেশন। যদি কোনো কিছু পজেস করে অথবা রিলেশনশিপে যায়, সেক্ষেত্রে আমরা পজেসিভ কেস ব্যবহার করি। এখন অপশানটা হচ্ছে আই সংক্রান্ত। এখন আয়ের নমিনেটিভ, সাবজেক্টটা কি? আই, অবজেক্ট কি? মি, আর পজেসিভ কেস হচ্ছে মাই। এই অবজেক্টিভের আরেকটা নাম আছে অ্যাকিউজেটিভ, আবার এই পজেসিভের আরেকটা নাম আছে জেনেটিভ। এগুলিও মনে রাখা উচিত। এগুলি কিন্তু থাকে, এগুলো কিন্তু থাকে। হ্যাঁ, জেনেটিভ, জেনেটিভ এগুলি থাকে। অনেক সময় পজেসিভ থাকে না, জেনেটিভ থাকে, অ্যাকিউজেটিভ থাকে। এগুলি মনে রাখতে হবে। তাইলে সাবজেক্টের জায়গার মধ্যে হবে আই, অবজেক্টের জায়গার মধ্যে হবে মি, আর পজেসিভে হবে মাই। ভার্বের আগেরটা সাবজেক্ট, পরেরটা কি? অবজেক্ট। এখানে ভার্ব ফ্রেজ আছে, আগেরটা কি হবে? সাবজেক্ট। সুতরাং উত্তরটা দেখি এখানে কি? এটা মি হচ্ছে অবজেক্ট। যদি অবজেক্ট হয় তাহলে অবজেক্ট তো হবে না, এটা ভার্বের আগে তো সাবজেক্ট হবে। এখন মাইসেলফ, মাইসেলফ কি? মাইসেলফ হচ্ছে রিফ্লেক্সিভ অবজেক্ট। বুঝতে হবে এটার নাম কিন্তু রিফ্লেক্সিভ, রিফ্লেক্সিভ অবজেক্ট, নামই অবজেক্ট। সুতরাং এটাও হবে না। মাই, মাই কিন্তু পজেসিভ, এটাও হবে না। উত্তর হবে আই। আমরা উত্তরটা চেক দিব। হ্যাঁ, আই উত্তর, এটাই সাবজেক্ট।